কি গো তুমি তোমার একবারে বারে উড়ে দেখেছ রাস্তা আমি পার হচ্ছে, তুমি ঢুকবা কেন? তুমি ওইভাবে ঢুকবা কেন? তুমি দেখেছ আমি পার হচ্ছে, তুমি ওইভাবে ঢুকে দেবা কেন? আরে না, বাকেট দেখো কেমনে দেখবা? এটার ঘটনাটা একটু খুলে কও। এটা বুঝছো পাঞ্চ করেছে, ব্রেক ধরছে না, তাহলে কি বাকেট গেছে? এই যে দেখছো, তাহলে তোমার যে ছেলে তো লিজেন্ড হতে পারবি না। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন সবাই। সো আজকে আমার একটা বিশেষ ইম্পর্টেন্ট কাজে বের হয়েছি। সেটা হলো এই যে বাইকের হাইড্রোলিক যে ব্রেক, এই যে ব্রেকটা, এই ব্রেকটা কাজ করতেছে না। অ্যান্ড এটা কাজ না করার মেইন একটা কারণ হলো সম্ভবত এর মধ্যে একটা বাকেট থাকে, ওই বাকেটটা কেটে গেছে। আর এই অকামটা সারছে আমার এক ছোট ভাই সোহেল সাজিদ, মানে ওই করছে আমার যতটুকু ধারণা। কারণ ওই বাইকের বস থেকে এটা জোরে করে, মানে এমন জোরে চাপ দিছে, এই চাপের কারণে আর কি ওটা কেটে গেছে। তো এখন আগে ফার্স্ট টাইম এটাকে চেক দেওয়া লাগবে। অ্যান্ড সেই জন্য আমি আগে যাবো ম্যাটেরিয়ালের এই পাশে একটা মেকানিক আছে, সেইখানে যাব। তারপরে ওইখান থেকে এই পার্টসটা আমাকে কিনতে হবে, মফিজ পাগলার মোড় যেতে হবে। সো দেখি চলেন কি অবস্থা। অ্যান্ড এইখানে একটা মেকার আছে, আগে হালকাভাবে দেখে নেওয়া লাগবে আসলে শিওরলি কি বাকেট গেছে কি না। ওকে, কই গেল? কি আছে ভাই তোমাকে? বস কোথায়? হ্যাঁ, তোমাদের বস কই? হ্যাঁ, আচ্ছা এর তলে দেখো তো কি অবস্থা। এই যে বাকেট, এই দেখো, এটা তো ধরিচ্ছে না। দেখো তো বাকেট গেছে, প্যান ট্যান তো ম্যাকের শেষ, তেল বের হয়ে যাচ্ছে। তাহলে বাকেটই গেছে না? বাকেটই গেছে। ও আচ্ছা, তেল তো বাকেট গেলে তো তেল বের হয়ে যাবে না? বাকেট নষ্ট হয়ে গেলে তেল তো বের হয়ে যাবে, বাড়াবি না? ওর মধ্যে থাকবে। তাহলে তোমার বাসা কই? ফুলবাড়ি সামনে না? আর দুইজনের বাড়ি কি এক জায়গা? যাওয়া আসি করো প্রতিদিন? যাওয়া আসি করো? বেতন কত তোমাদের এখানকার? বেতন কত, মানে কয় টাকা? আরে না, বাকেট দেখো কেমনে দেখবা? আরে তেল তো বুঝলাম, কিন্তু তেল তো পড়ে গেছে, সেটা তো আগে বোঝালে। আচ্ছা লাগাও তুমি ওটা। তেল কয় কালার হয়? তেল কোয়ালিটি কয়রা হয় তুমি জানো? একটা হয় নীল কালার, কোনটা ভালো? হ্যাঁ সাদা ভালো না। ইয়া ভাইয়া এটা আসো। আচ্ছা এটার ঘটনাটা একটু খুলে কও। এটা বুঝছো পাঞ্চ করেছে, ব্রেক ধরছে না, তাহলে কি বাকেট গেছে? এই যে দেখছো, তাহলে তোমার যে ছেলে তো লিজেন্ড হতে পারবি না। বাকেটের দাম কত? বাকেট এটা তো তোমার তো লিভারও দিচ্ছে, অনেক সময় ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, ব্রেক করতে তো নিচ দিকে হয়। বাকেট তোমার হচ্ছে 370 টাকা, তার সাথে বাকেটের সাইজে তোমার হচ্ছে এই কেলিবারি এই ঝোপাটাই। হ্যাঁ, এই ঝোপাটাই তোমার হচ্ছে 450-500 টাকা লিবে। বুঝলাম। এই পুরো এটুকু পুরোটা পাল্টে দিলেই ভালো হবে, এই লিভার টিভার সব সহকারে একবার। কিন্তু এটা তো মানে এই মডেল তো পাওয়া যাচ্ছে না এখন, মানে এই মডেল পাওয়া যাচ্ছে না, এটা তো আগের। এটা তোমার চায়না হবে। আর হ্যাঁ 1400 টাকা লিবে। 1400 টাকা, কিন্তু ঠিক আছে যেটা চায়নাটা। আর বাকেট কি লাগালে ভালো হয় না? বাকেট লাগালে তোমার হচ্ছে বেড়ে যাবে, তোমার এই মানে একটু নামে যাচ্ছে, হাতটা নামে যাচ্ছে নিচ দিকে, অনেকখানি নিচ দিকে যাচ্ছে। এটা কি বাকেটের উপর কোনো প্রেসার পড়বে? বাকেট ঠিক সেই করবি না। ও কসে তোমার পাঞ্চ করবি, দেখো নাকি জিনিসটা দেখছো কত দূর উপরে উঠে গেছে। এটা এরকম থাকে। ও আচ্ছা আচ্ছা, এই বাকেট লাগে। তোমার ইনকে একটা মাল নাই তোমার কাছে? ইনকে একটা মাল নাই? এদের তো সমস্যা নয়, এই বডির সমস্যা। তো বডি সহ নাই একটা পুরোনা, মানে এই অরিজিনালের মধ্যে চাচ্ছি। তো যাই হোক, এইখানে ঘটনাটা যা হলো, মানে এর আসলে বাকেটই কেটে গেছে। অ্যান্ড
ও বলতেছিল যে এটা পুরোটাই চেঞ্জ করে দিবে, বাট এটা হলো আসলে গাড়ির একটু সাথের, যার জন্য আসলে এর মায়াটা আমি ছাড়তে পারছি না। তো এখন বিষয় হলো দেখি মফিজ পাগলার মোড়সায় যদি অরিজিনালটা পাই তাইলে ভালো, আর না পাইলে বাকিটি চেঞ্জ করে নেব। অ্যান্ড নিপেন দাদার কাছে যাইতে হবে আমার, দেখি উনি কিছু যদি সিস্টেম করে দিতে পারে। আসলে উনি একজন ভালো একটা মিস্ত্রি। তো চলেন আজকের পুরো কাহিনীটা একটু দেখাই কি কি ঘটে। ওটার কি অবস্থা দেখেন তো, লিভার মানে লিভারটাও লাগাতাম, আর আপনার কিন্তু আগেরটা লাগবে, মানে ওই এই গাড়ির পুরোটা আছে অরিজিনাল। দেখি তো না দেখান। ও ওটার দামও ভাই, এটা আর ওটা তো সেম টু সেম না? এটা কত? আর আর এটা এটা ওকে, বেশ কিছুটা মাল নিলাম, মানে ক্লাসের অ্যান্ড সেলফের বল। দেখা যাক, এইবার নিয়ে যাব নিপেন দাদার কাছে। নিপেন বাজাজ। হ্যাঁ, তোমার সাথে দেখা করবে আসনো। এখন বিষয় হচ্ছে যে তুমি এটা না ইম্পর্টেন্ট, মানে মেন। আর সেকেন্ডের হচ্ছে যে তোমার সেলফ কেন নিচ্ছে না? সেলফের জিনিস লিয়াচ্ছি, যদি কষাতে যদি না লাগে দিয়ে যাবেন, সমস্যা নেই। সেলফের সবই লিয়াচ্ছি। সেলফের এখন ব্যাটারি তো মনে হয় না যে ডাউন, কারণ আমার বলাও যায় না। আর ইয়া হয় বুঝছো, ক্লাস ধরে হবি না, আগে নিউট্রাল করো। আচ্ছা লাও খোলো দাদা গুটে।